আজকে আমি আপনাদের সাথে জিলাপি বানানোর রেসিপি শেয়ার করব। আমি এখানে জিলাপি বানাতে কোনো আলাদা করে চিনি শিরা করিনি। আমি বোম্বে সুইটসের গোলাপ জামুনের যে বেঁচে যাওয়া মিষ্টির রসটা ছিল সেটা দিয়ে আমি আজকে জিলাপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নিন ভিডিওটা। প্রথমে আমি এই রসটাকে একটি বড় কড়াইতে ঢেলে নিব। এই রসটাকে আমি একটি কড়াইতে ঢেলে নিলাম। আপনারা চাইলে এই একই কাজটা চিনির সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে শিরা করে নিতে পারেন। প্রথমে আমি এই গোলাপ জামুনের রসটাকে একটু পাত্রে নিয়ে ভালোভাবে একটু গরম করে নিব। এটাকে বেশিক্ষণ জাল করব না, তাহলে আঠালো হয়ে যাবে। এটা তো শিরা তৈরি করাই আছে, তাই আমি একটু গরম করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইটা দিয়ে করছি। যে রসটাকে আমি ভালোভাবে এরকম বলক তুলে গরম করে নিয়েছি। বেশিক্ষণ জ্বালাবো না, এখনই আমি এটাকে বলক তোলার সঙ্গে সঙ্গে এটাকে আমি নামিয়ে নিব। এই যে আমি হাতে করে একটু নিয়ে দেখাচ্ছি যে এই রসটা কেমন। এটা কিন্তু হালকা একটু আঠালো, অতিরিক্ত মানে ঘন না রসটা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে রেখে দিব। এই যে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি আলাদা জায়গায় এটাকে নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি এইখানে একটা বড় পাত্রে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। জিলাপি বানাতে গেলে অবশ্যই ময়দা নিতে হবে, আটা দিয়ে কিন্তু হবে না। এবার আমি এখানে ময়দার সাথে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একই কাজটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি এখানে 3 থেকে 4 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। নিজে আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিলে কি হয়, ঘিয়ে ভাজা জিলাপির যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। তেল দিলেও সমস্যা নেই, টেস্ট একই থাকে। আর আমি একটা 15 টাকা দামের একটা ইনো নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 প্যাকেট ইনো লাগবে। এই ময়দা আর ঘিয়ের সাথে আমি ইনোটাকে দিয়ে একটু হাত দিয়ে একটু চটকে চটকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখনও কোনো পানি দেইনি। আলাদা ময়দার সাথে ঘি এবং ইনোটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একই কাজ হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। আমি হাত দিয়ে করছি, আমার কাছে হাত দিয়ে করলে ভালো মনে হয়, তাই আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি। এটা কিন্তু একেবারে কুসুম গরমও না কিংবা গরম পানিও না। যে পানি আমরা স্বাভাবিক ব্যবহার করি ঘরের কাজে, সে ঠান্ডা একই পানি আমরা এখানে ব্যবহার করছি। এই যে পানি ব্যবহার অল্প অল্প করে পানি দিতে হবে, দিয়ে ময়দার সাথে এভাবে পানিটা মিশিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পানির আন্দাজটা বোঝা যাবে না। আমি 1 কাপ ময়দার জন্য আমার এখানে 1 কাপের একটু বেশি পানি লাগছিল। আপনারা অল্প অল্প করে দিয়ে দেখবেন যে কতটুকু পানি লাগে, একবারে বেশি ঢেলে দিবেন না। এই যে আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে পানির সাথে ময়দাটাকে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু অনেক ধৈর্য নিয়েও করতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে বেশি সফট মনে হয় আমার কাছে। এই যে আমি এটাকে ভালোভাবে এমনভাবে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে মাখছি, আপনারাও ঠিক এভাবে করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আটার ঘনত্বটা কেমন হয়েছে, যে উপর থেকে ছেড়ে দিলে কিন্তু একটা দাগ থেকে যাচ্ছে, একেবারে মিলিয়ে যাচ্ছে না সঙ্গে সঙ্গে। ঠিক এমনভাবেই কিন্তু দোকানে জিলাপির ব্যাটারটা তৈরি করে। এই যে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। যত ময়দা তত ভালো মেশাবেন, তত কিন্তু জিলাপিটা ফুলবে ভালো আর ভালোভাবে। আর জিলাপিটা ফুলে কিন্তু তার ভেতরে চিনির শিরাটাও ঢুকবে। এভাবে আপনারা একটু ধৈর্য সহকারে এটা করার চেষ্টা করবেন। যে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারটা কেমন হয়েছে, আর ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি জিলাপি তৈরি করার জন্য এমন একটা, এটাকে কি বলে, তেল ঢালার, আমি এটার নাম জানি না, এটা নিয়ে নিলাম। আপনারা চাইলে একই কাজটা বোতলের মুখ ছিদ্র করেও করতে পারেন। এই যে আমি এটাকে নিয়ে একটা বড় ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি। এখানে বড় ছড়ানো পাত্রে আমি 1 থেকে 1.5 ইঞ্চি মতো তেল দিয়ে নিয়েছি। এর বেশি তেল দেওয়া যাবে না, তাহলে জিলাপির ব্যাটারটা তেলের ভিতরে পড়লে ছড়িয়ে যাবে। আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি মতন তেল দেওয়ার চেষ্টা করবেন, আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন।
আমি একইভাবে একটু জিলাপির ব্যাটার দিয়ে দেখছি, যদি উপরে সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তাহলে ভাববো যে তেলটা গরম হয়ে গিয়েছে। আপনারা একটু এভাবে দিয়ে দেখবেন, যদি দেখেন সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে তাহলে ভাববেন যে তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু জিলাপিটা তলায় লেগে যাবে, ভালো মানে চ্যাপটা হয়ে যাবে দেখতে। এই যে আমি নতুন যেহেতু জিলাপি বানাতে, তাই দোকানের মতো অবশ্যই আমার হবে না, আপনারা এটা একটু ইগনোর করবেন। এই যে আমি জিলাপির শেপ দেওয়ার চেষ্টা করছি, আমি আমার ইচ্ছা মতন জিলাপির শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছা মতন জিলাপিটা এভাবে শেপ দিয়ে নেবেন। এ দেখতে পাচ্ছেন যে আমি জিলাপিটা এভাবে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করতে করতে কিন্তু জিলাপির শেপটা ভালো এসে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা সসের যে বোতলগুলো পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, বা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন। এই যে জিলাপিটা মানে ময়দাটা এভাবে দেওয়ার পরে, হ্যাঁ, জিলাপি শেপ করার পরে দেখবেন জিলাপির ভিতর থেকে যদি এমনভাবে বলক না ওঠে তাহলে ভাববেন যে জিলাপির এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ উল্টে দেওয়ার পালা। আমি প্রথম যে জিলাপির শেপটা দিয়েছিলাম সেটা থেকে কিন্তু আর বেশি বলক উঠছে না। দেখতে পাচ্ছেন যে এক পাশ কিন্তু বড় জিলাপিটার হয়ে গিয়েছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু জিলাপি ভেজে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এই যে আমি জিলাপিটা এভাবে উল্টিয়ে দিচ্ছি, আমার যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তাই একটার সাথে একটা উপরে চলে যাচ্ছে। এই যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। যে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে আমার মতন এমন ভেঙে যাবে। এই যে উল্টিয়ে পাল্টে আমি ভালোভাবে এখানে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভালোভাবে উল্টিয়ে দিয়েছি। জিলাপিটা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে উভয় পাশ লাল লাল হয়ে গেছে। এবার আমি জিলাপিটাকে তুলে একেবারে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি অপেক্ষা করে রাখা যাবে না যে পরে দিব, তেমন করা যাবে না। একেবারে গরম থাকতে থাকতে তুলে শিরার ভিতরে দিয়ে একটু ঠেসে ধরতে হবে। এই পাশ ওই পাশ উল্টিয়ে কিন্তু তুলে নিতে হবে। আর শিরার ভেতরে কিন্তু বেশি সময় জিলাপিটা রাখাও যাবে না, তাহলে কিন্তু জিলাপিটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি জিলাপিটা শিরার ভেতরে দিয়ে নিয়েছি, দিয়ে একটু চাপ দিয়ে ধরেছিলাম। এবার কিন্তু আমি জিলাপিটাকে তুলে নিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু জিলাপিটাকে এভাবে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে কিন্তু জিলাপিটা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে জিলাপিগুলো এভাবে আমি একে একে করে সবগুলো ভেজে এভাবে তুলে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।